একজন নারীর কথা বলা বা শব্দ, মুখের শব্দ পর্যন্ত ইসলামী শরীয়ত এটাকে পর্দার অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা নারী পুরুষের পর্দার বিধান সম্পর্কে পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, নারী দেখলে চক্ষুকে নিম্নগামী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষরা, তোমরা যখন নারীদেরকে দেখবে তখন চক্ষুকে অবনত করবে। অনুরূপভাবে নারীদেরকেও বলা হয়েছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যে তোমরা যখন পুরুষদের দিকে চোখ পড়ে যাবে তখন তোমরাও চক্ষুকে অবনত করো। শুধু পুরুষরা নারীদের দিকে তাকানো হারাম বিষয়টি এমন নয়, নারীরাও পুরুষের দিকে তাকানো হারাম, এটাই ইসলামী শরীয়তের বিধান। সেটি তো নয়, বরং আরেকটা বিধর্মীর সাথে কথা বলে পর্দা লঙ্ঘন করে তাকে ইসলাম ধর্মে আনার দায়িত্ব আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, বরং এটার ব্যাপারে সতর্কতা রয়েছে যথেষ্ট পরিমাণে। নারীরা এখন ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে বিধর্মীদেরকে বন্ধু রূপে গ্রহণ করছে, অথচ এ বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে অনেক সুন্দর করে উপস্থাপন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, নারীরা পুরুষরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া অন্য বিধর্মীদেরকে। একই তো, নারী পুরুষ কথা বলাই হারাম, এরপরে তাদেরকে ধর্মের দিকে নিয়ে আসা, একটা হারাম পন্থা অবলম্বন করে আপনি একটা অমুসলিমকে ধর্মে নিয়ে আসার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আমার মা বোনদেরকে দেয়া হয়।